রায়হান, কে? রায়হান, আরে শালা হাবিবুল্লাহ, আয় আয় আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতদিন হয়ে গেল দুবাই থেকে এসেছিস আর আজ আমার কথা মনে পড়লো, হ্যাঁ? বস বস বস। তোর কথা সবসময় মনে করে রে। তুই তো আমার একমাত্র শুভাকাঙ্ক্ষী বন্ধু। এটা নিশ্চয়ই মামুন, কত বড় হয়ে গেছে। এই যে বাবা মামুন, কেমন আছো বেটা? ভালো। মা কেমন আছে? জি আঙ্কেল ভালো। যাও বাবা, ভেতরে যাও, শান্তার সঙ্গে খেলা করবে। হ্যাঁ? এবার বল, তোর কি খবর? আছি, ভালোই আছি। তোর ভাবি মামুন আর আলোকে নিয়ে ভালোই আছি। হ্যাঁ, আবার আলো? এবার বল, তোর ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আর বলিস না, দেলোয়ারের অত্যাচারে আর টিকতে পারছি না। ওর শুধু চাই টাকা আর টাকা। তাহলে তুই ওকে আলাদা করে দে। সেটা কি আর বাকি আছে? কিন্তু সব সম্পত্তি বেচে দিয়ে এখন সন্ত্রাস করে বেড়াচ্ছে। টেলিফোনে আবার হুমকি দিয়েছে টাকার জন্য। অথচ এই বাড়িটা আমি দেলোয়ারের নামে লিখে দিয়েছি, কিন্তু ওকে জানতে দিইনি। সালাম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম। শান্তা, বাহ মামুনি, বাহ ভালো। তুমি কেমন আছো? ভালো। বাবা, হ্যাঁ আমরা বাগান থেকে বেরিয়ে এসে যাও মা, যাও। চলো। দেখেছিস ওদের দুজনকে কেমন মানিয়েছে? হ্যাঁ, তোর ছেলে মামুনের সাথে ওর বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ। হাসেন হাসেন, মন ভৈরা হাসেন। বাল্য বিবাহ দিচ্ছেন, অতি উত্তম কাজ করিতেছেন। এই সময় তুই? এ, টাকাটা নিতে আসছি, টাকাটা দিয়া দেন। এই মুহূর্তে তোকে 5 লক্ষ টাকা দেওয়া সম্ভব নয়। এই, কিন্তু টাকা না নিয়ে আমি যাবো না। দেলোয়ার, বড় ভাইয়ের সাথে বেয়াদবি করা ঠিক নয়। এই, তুই কে? হ্যাঁ, দুই ভাইয়ের কথার মতো না গলাস? হ্যাঁ, একেবারে একটা থাপ্পড় দিল। বেয়াদব, ভদ্রভাবে কথা বল। তুই এখান থেকে চলে যা, গেরারে থেকে। তা নাহলে তোকে পুলিশে দেবো। কাজটা ভালো করবেন না, টের পাইবেন। আমার নাম মীর দিলার। হ্যাঁ, স্কাউন্ড্রেল। হাবিবুল্লাহ, ও আমাকে একদিন মেরেই ফেলবে। আরে না না, ভাই কি কখনো ভাইকে মারতে পারে? পারে পারে, স্বার্থের জন্য রক্ত রক্তের সাথে বেইমানি করতে পারে। ভাই ভাইকে খুন করে। হাবিবুল্লাহ, যদি শান্তাকে মামুনের বউ করে ঘরে নিস, তাহলে শান্তা আর রাসেলের একটা নিশ্চিত ছায়া হয়। তাই আমি চাই আগামীকালই মামুন শান্তার বিয়েটা হয়ে যাক। প্লিজ। ঠিক আছে, তাই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন কাজী সাহেব, আসুন। বসুন কাজী সাহেব, বসুন। ভাইজান, তুই কেন এসছিস? আপনি আমারে দাওয়াত দিতে না পারেন, কিন্তু একটা মাত্র ভাতিজির বিয়াতে আমি কি না এসে পারি? হ্যাঁ? মেয়ের বিয়া দিতেছেন দেন, কিন্তু বিয়া পড়ানোর আগে আমার পাওনা টাকাটা দিয়া দেন। পাওনা? কিসের পাওনা? এই মাসে 70 লক্ষ টাকা কামাইছেন, হিসাবে 35 পাই, অন্তত 5 দেন। তোকে আমি এক কানা করিও দেব না। তাইলে এই বিয়া হইব না। এই, এই তারের মায়ে থাকলে বাইরে সব, এই বিয়া হইব না। শোনেন, আপনারা আমার কথা শুনুন। এই, বাইরে বের সব। শোনেন, আপনারা আমার কথা শোনেন। এতগুলো লোকের সামনে তুই আমাকে অপমান করলি। সেদিন বাইরের লোকের সামনে আপনিও আমার অপমান করছেন। তাগা, টাকাটা দেন, আমি কাইটা পড়ি। দেন দেন দেন। একবারে তুই বলেছি আমি দেবো না। তুই চলে যা, তা নাহলে আমি তোকে। পুলিশে দিবেন? হ্যাঁ, আরে ভাইজান, পুলিশে খবর দেওয়ার আগেই তো আপনার জীবনটা ফুরুত হয়ে যাবে। কুদরত, কুদরত, ভাগ! ধর, ধর, খুন করে ফেলো, ধর! না, ওগো,
হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ, পুলিশ, তুই ওদিকে যা। ওস্তাদ, আজ আমি ছাড়া পাচ্ছি। যদি কোনো জরুরি কথা থাকে আমাকে বলে দেন। আগে আমাকে ওস্তাদের খাবার লেবার দে। আবে কস কি এহেন আবার নয়া ওস্তাদ কেটায় কি বে? আমিও গো ওস্তাদ। ঠিক না হালাই কয় কি? একটানা 10 বছর দেশের সব কয়টা জেলখানা ঘুরে আইসা এই ঢাকা জেলের ওস্তাদ হইছি। সবাই আমারে ওস্তাদ মানে, কিন্তু আমি তো ওস্তাদ মালুম না। এই কাউলা, এইবার ক ওস্তাদ কেডা? বড় লেটেস্ট প্যাটার্নের মায়ের মারছো, এইটা আমি জানি না। মারলাম ওস্তাদ, তুমি হালা খালি আমার ওস্তাদ না, আমার বাপের বি ওস্তাদ। শোন, আমি কয়দিনের মধ্যে সারা পেয়ে যাবো। যাওয়ার আগে তোরে ওস্তাদ বানাই দিয়া যাবো। পুলিশে কিছু কইস না নাকি কবি? কি কি বললি? আমার মন পিঞ্জিরার পাখি সফিনারে অন্য জায়গায় বিয়া দিচ্ছে? মোহাম্মদ করিম মিয়ার কন্যা সফিনাকে 15,001 টাকা দেন মোহর ধার্য করিয়া এই বিয়েতে আপনি রাজি? বলুন রাজি? এই, করিমের বাচ্চা করিম, তোর মেয়ে সকিনারে আমি ভালোবাসি যাই না।
অন্য জায়গায় বিয়া দিতে চাস চান্স পাবি না। এই সখিনার পোড়া বাড়িতে নিয়ে চল। আমার কথা শোনো, আমার ইজ্জত মারো না। মামুন, বাবা মামুন, আমার সকিনারে বাঁচাও। বাবুল্লা গুন্ডা বিয়ার আসর থেকে ওর পুরো বাড়িতে তুলে নিয়ে গেছে। মা, সকিনা, বাজান, বাজান। মারে, মা, তুই ঠিক আছে? চাচা, আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যান, চলে যান। আর কোনদিন যদি মেয়েদের ইজ্জতের উপর হাত দিস তাহলে সারা জাহানে মেরে ফেলবো। Halt! তুমি আবারও দাঙ্গা ফাসাদ করেছো। মিথ্যে কথা ইন্সপেক্টর। ডোন্ট শাউট। ইন্সপেক্টর সাহেব, আমি আপনাকে আগেও বলেছি, আজও বলছি, আমি কোনো দাঙ্গাবাজ গুন্ডা সন্ত্রাসী নই। আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। বিয়ের আসর থেকে একটি মেয়েকে গুন্ডারা তুলে নিয়ে এসেছে, আমি সেই মেয়েটির ইজ্জত রক্ষা করেছি। তা না হলে নো আর্গুমেন্টস। ইউ আর আন্ডার অ্যারেস্ট। সেন্ট্রি। বিশ্বাস করো মা, আমার কোনো দোষ ছিল না। করিম চাচার মেয়ে সখিনাকে বাবুলের গুন্ডার হাত থেকে বাঁচিয়েছি, আর এটাই হলো আমার অপরাধ। ইন্সপেক্টর সাহেব, আমার ছেলে মারামারি করে সত্যি, কিন্তু ও অন্যায়ভাবে কারোর সাথে মারামারি করে না। সে সন্ত্রাসীদের হাত থেকে একটি মেয়ের ইজ্জত বাঁচিয়েছে, আর আপনি তাকে গ্রেফতার করিয়েছেন। আপনি মহল্লায় খোঁজ নিয়ে দেখুন। দেখুন, আপনি আমার মায়ের মতো। বুঝলাম আপনার ছেলে সন্ত্রাসী নয়, কিন্তু মারামারি করবে না বলে থানায় পরপর 3 বার বনসই করার পরেও মারামারি করে আইনকে হাতে তুলে নিয়েছে। ইচ্ছে করলে সে পুলিশকে খবর দিতে পারতো। ইন্সপেক্টর সাহেব, পুলিশ ডিপার্টমেন্টে কাজ করছেন বলে আইন আইন করে চিৎকার করছেন। আপনি কি একবারও ভেবে দেখেছেন, কাল রাতে যদি ভাইয়া ওই গুন্ডাদের হাত থেকে অসহায় মেয়েটির ইজ্জত রক্ষা না করত, তাহলে মেয়েটির মুখে চুনকালি পড়ত, তার ঘর বাঁধার স্বপ্ন ভেঙে যেত। বলুন ইন্সপেক্টর সাহেব, কোন অপরাধে, কোন আইনে, সাক্ষী প্রমাণ ছাড়া আমার নির্দোষ ভাইকে গ্রেফতার করেছেন? জবাব দিন। দেখুন, আপনি কিন্তু বাবা, ওর কথায় মনে কিছু নেবেন না। যদি পারেন এ যাত্রায় আমার মামুনকে ছেড়ে দিন। দেখুন মা, এখন আর আমার কিছুই করার নেই। আপনার ছেলের বিরুদ্ধে অলরেডি কেস ফাইল হয়ে গেছে। যা বলার আদালতেই বলবেন। এবার বোঝ, আবার সেই কোর্ট কাছারি উকিল মুক্তার। ভাইয়া, আজ কলেজে আমার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ভেবেছিলাম তোমাকে নিয়ে পুরস্কার নেব, কিন্তু তার হলো না। ছিল কি বোন, এই আনন্দের দিনে কাটতে নেই। তুই আমার বদলে মাকে নিয়ে যাস। এবার পুরস্কার গ্রহণ করার জন্য এই কলেজের কৃতি ছাত্রী রওশনারা আলোকে মঞ্চে আসার জন্য আমি আহ্বান করছি। ওয়ালাইকুম আসসালাম। অভিনন্দন। এবার আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি
আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব মীর রায়হান সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমি তোমাদের মাঝে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজকের দিনে তোমাদের জন্য আমার শুধুমাত্র একটি কথা, সন্ত্রাস মুক্ত থেকে প্রকৃত শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে। আমি আমার বক্তৃতা দীর্ঘ করতে চাই না। তোমরা সবাই সুখে থাকো, সুস্থ থাকো। আমার মাইয়া কেমন আছে? জি ভালো। জেলখানা থেকে যেভাবে নির্দেশ দিছিলাম সেইভাবে সিটিং এর অ্যারেঞ্জ করছস তো? জি দিলার ভাই। কুদরতে খবর দিছস? জি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওয়ালাইকুম। আপনারা বসেন, বসেন, বসেন প্লিজ। হ্যালো দুলা ভাই। হ্যালো, বসেন। বলছি বলছি মির্জিল হোসেন। প্রিয় বন্ধুরা আমার, 10 বছরের অনুপস্থিতিতে আপনারা যেভাবে আমার ব্যবসা বাণিজ্য আর পার্টির কার্যকলাপে সহযোগিতা করেছেন, সেজন্য আমি আনন্দিত। সেজন্য আমি খুশি হইয়া ব্যবসার মুনাফা থেকে আপনাদেরকে 20% অর্থাৎ 20% বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিলাম। বন্ধুগণ, আমি 10 বছর পর জেল থেকে ছাড়া পাইছি। আমি বড় ক্লান্ত। শুধু কুদরত্তা ভাই ছাড়া আপনারা সবাই আসেন। ওয়ালাইকুম। ওয়ালাইকুম। কুদরত্তা ভাই, তোমার কথা আমি ভুলতে পারি নাই। না, জেলখানায় শয়নে স্বপনে আমি তোমারে দেখতাম। তাই এই খুশির দিনে আমি তোমার বিশেষ পুরস্কার দিব। কুদরত ভাই, এই চেয়ারে তুমি বসো। এই চেয়ারে বসার যোগ্যতা শুধু তোমার। বসো। আমি এখন সুখী হইলাম, অন্তরটা ঠান্ডা হয়ে গেল। আমি তোমার কারণে 10 বছর শ্বশুর বাড়িতে সম্মানের সঙ্গে রাজত্ব করিয়া আসিয়াছি। তার পুরস্কার কি তুমি পাবা না? হ্যাঁ, বাবুল্লাহ, লাস্টারে ডাস্টবিনে ফেলাই দিয়া। অহন আমার একটাই কাজ, রায়হান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ। আপনি? দেলোয়ার, তুই? আমি
আপনি কি মনে করছেন আমি অহনো জেলের ভিতরে হামদায় আছি? না, ওরা আমারে সসম্মানে মুক্তি দিয়ে দিছে ভাইজান। Shut up! কে তোর ভাইজান? কেন আপনি মীর রায়হান? তোকে আমি ভাই বলে স্বীকার করি না। বংশের রক্ত, বংশের রক্তরে আপনি অস্বীকার করবেন কেমনে? যে খুনি ক্রিমিনাল সম্পত্তির লোভে নিজের বাবাকে খুন করতে পারে, তার আবার কিসের বংশ? রক্তের সম্পর্ক অস্বীকার করতে চাইলেও করা যায় না ভাইজান। আমার শরীরে যে রক্ত বইতাছে সেটা যে মীর বংশেরই রক্ত। আরে বেঈমান, আমার বাবা নর্দমা থেকে তুলে এনে তোর মাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন, কিন্তু তুই আর তোর ডাইনি মা আমার বাবাকে বিষ খাইয়ে হত্যা করেছিস। তার খেসারত তো আমি দিছি ভাইজান। 10টা বছর জেলখানা আমার জীবন থেকে কাইরা নিছে। যাজ্ঞা, আজ আমি আমার বিষয় সম্পত্তি আপনার কাছ থেকে বুঝা নিতে আইছি। ভুলে যাসনি দিলওয়ার, বাবা জীবদ্দশায় তোকে তোর সম্পত্তির অংশ ঠিকই লিখে দিয়ে গেছেন, আর তুই সেই সম্পত্তি বিক্রি করে মদ খেয়ে জুয়া খেলে উড়িয়েছিস। আজ এসেছিস আমার গড়া সম্পত্তিতে হাত দিতে। বুঝলাম আমি আমার সম্পত্তি উড়াইছি, কিন্তু এই দুনিয়ায় বড় ভাই আর ছোট ভাইয়ের মধ্যে মায়া মমতার কি কোনো বন্ধন নাই? আপনি আমার সব ভাই বলে পর করে দেন না ভাইজান। আপনার এতগুলা ইন্ডাস্ট্রি, সেইখান থেকে 2টা আমার নয় লিখে দেন। দেন, তাড়াতাড়ি লিখে দেন। হিসাবে আমি তো ছোট ভাই হয়ে আপনার কাছে 3টার দাবিদার। তুই কোনো কিছু পাবি না। বেরিয়ে যা আমার সামনে থেকে, নইলে আমি পুলিশ ডাকতে বাধ্য হবো। এই! পুলিশের ভয় তুমি আমারে দেখায়ও না মীর রায়হান। 10 বছর জেলখানায় কয়েদিকে ওস্তাদ সাইদা বসে আছিলাম। পুলিশও আমার ওস্তাদ কইতো, দিলওয়ার ওস্তাদ। 7 দিন তোমার সময় দিয়ে গেলাম, এর মধ্যে 2টা ইন্ডাস্ট্রি লেখা দিবা, নাইলে আমি তোমার কিরিঙ্গি লাগায়া সারেঙ্গি বাজায় দেব। রহিম, আমাকে দিন। কি হয়েছে? হ্যাঁ? মা শান্তা, শান্তা, মা শান্তা। বাবা, বাবা কি হয়েছে তোমার? তোমাকে কত করে বললাম অফিসে যাওয়ার দরকার নেই, তুমি আমার কোনো কথাই শুনলে না। নিশ্চয়ই শরীরটা আবার খারাপ করেছে। না রে, এই যে পানি। বাবা, পানি। না আমার পানি লাগবে না, আমার কিচ্ছু হয়নি। দেন, তাড়াতাড়ি লিখে দেন। হিসাবে আমি তো ছোট ভাই হয়ে আপনার কাছে 3টার দাবিদার। এই! পুলিশের ভয় তুমি আমারে দেখায়ও না মীর রায়হান। 7 দিন তোমার সময় দিয়ে গেলাম, এর মধ্যে 2টা ইন্ডাস্ট্রি লেখা দিবা, নাইলে আমি তোমার কিরিঙ্গি লাগায়া সারেঙ্গি বাজায় দেব। অ্যাম্বুলেন্স! একটু জোরে শ্বাস নিন। ডাক্তার সাহেব, নার্ভাস হওয়ার কিছুই নেই, একটা মাইল্ড স্ট্রোক করেছিল। ওনাকে এখন থেকে রেস্টে থাকতে হবে, আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। আর হ্যাঁ, ইচ্ছে করলে আজই ওনাকে বাসে নিয়ে যেতে পারেন। সিস্টার। বাবা, ডাক্তার কি বলে গেলেন শুনেছো? তুই আমাকে ভয় পাচ্ছিস মা? এইসব হার্ট অ্যাটাকে আমার কিচ্ছু হবে না। যখন উপরে ডাক আসবে তখন ঠিকই চলে যেতে হবে। মারে, একটা কথা বলি। বলো বাবা। তোর ছোট ভাই রাসেলকে মানুষ করতে গিয়ে
নিজের ভবিষ্যতের কথা একটিবারও ভাবলি না। তোর এই সহনশীলতার জন্য আল্লাহ তোকে কোথাও ঠেকাবেন না। মারে, তোর এই বুড়ো বাবার কথা ভেবে এবার বিয়েতে মত দে। বাবা এখনই? হ্যাঁ মা, নজরুল বিদেশ থেকে ডক্টরেট করে দেশে ফিরেছে। ওরা বিয়ের ব্যাপারে চাপও দিচ্ছে। তুই আর অমত করিস নে মা, আমাকে কথা দে। আর চুপ করে থাকিস না মা, আমাকে কথা দে। ঠিক আছে বাবা, তুমি যা ভালো বোঝো তাই করো। মা, তুই আমাকে বাঁচালি। আমি জানতাম তুই আমার কথা কোনোদিন ফেলবি না, কিন্তু ওই রাসেলটা দেখেছিস, এতদিন হয়ে গেল আমেরিকা থেকে একটা ফোন পর্যন্ত করলো না। হয়তো পড়াশোনার চাপে ফোন করতে পারেনি। তুমি রাসেলকে নিয়ে চিন্তা করো না তো, একটু ঘুমাও, আমি প্রেসক্রিপশনটা নিয়ে আসি। হ্যালো গাঙ্গু, আমার মেয়ের জন্য যে বাড়িটা কিনছি, ফার্নিচার কার্পেট দিয়ে সাজাইছো? থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফুল ছিটাও ফুল ছিটাও ফুল ছিটাও। আসেন। হাউ ফাইন। না গো মা, আমারে খামাখা ফাইন করেন না। এই আলিশান বাড়ির একমাত্র মালিক তো আপনি। চলেন। আচ্ছা বলেন তো মা, আমি এই বিশাল সাম্রাজ্য কার জন্য গড়ে তুলছি? আপনার জন্য। এইবার আপনার বেডরুমটা দেখাই, আসেন। ওয়াও ওয়াও, বিউটিফুল। ফুল দিয়া তো ঘর সাজাই নেই আম্মা। তবুও দারুণ সাজিয়েছো ড্যাড। আপনি খুশি হয়েছেন মামুনি? আমার এত কিছুর কোনো প্রয়োজন ছিল না ড্যাড। 10 বছর পর তোমাকে কাছে পেয়েছি, আমি এতেই খুশি। এই তো মহাজ্ঞানীর মতো একটা কথা কইছেন আম্মা। আপনার আম্মায়ও এইরকম জ্ঞানী গুণী বুদ্ধিমতী আছিল। আজ আপনার মায়ের কথা মনে পড়ে গেল। ড্যাড, ড্যাড কেঁদো না, কেঁদো না ড্যাড। জানেন মামুনি, ছোটবেলায় আপনার মায় পুঁথি পাঠ করে আপনার ঘুম পাড়াইতো। আজ যে মহা আনন্দের দিনে আমার সেই পুঁথি পাঠ করতে ইচ্ছা করতেছে। ঠিক আছে ড্যাড, তোমার যখন ইচ্ছে করছে তখন শোনাও। আচ্ছা, এই পূবেতে বন্দনা করি পূবে ভানুসর, সেই দিকে উদয় রবি চৌদিকে বসর। আরে দক্ষিণে বন্দনা করি বঙ্গোপসাগর, সেই সাগরে বাণিজ্য করে চান্দু সৌদাগর। আরে উত্তরে বন্দনা করি হিমালয় পর্বত, তাহার ভয়ে কাঁপে দেখো দিল্লির শহর। থাক ড্যাডি থাক, অনেক হয়েছে। আই তোমরা যাও। এই তোমরা যাও 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 যাও। মামুনি, আমি একটু বাইরে যাই, আপনি ঘরে বিশ্রাম করেন, আমার একটু কাজ আছে। থ্যাংক ইউ ড্যাড। আচ্ছা। বাবারে, তুই আমার একমাত্র ছেলে, তোর উপরই আমার সব আশা ভরসা। তোর একটা উপযুক্ত বোন আছে, তার পড়াশোনার খরচ, বিয়ে, এই সব কিছু তোকেই দেখতে হবে। তুই একটা চাকরির ব্যবস্থা কর বাবা। আহা মা, ভাইয়া এতদিন পর বাড়ি এলো, আর তুমি কিনা চাকরির কথা শুরু করেছো। মা, সরকারি বেসরকারি এমন কোন প্রতিষ্ঠান নেই যে যেখানে আমি চাকরির জন্য দরখাস্ত করিনি। অথচ আজ পর্যন্ত একটা ইন্টারভিউ কার্ডও পেলাম না। সব জায়গায় শুধু নো ভ্যাকেন্সি। উপর মহলে চেষ্টা তদবির না করলে আজকাল কোনো চাকরি হয় না মা। কেমন হইব? খালাম্মা তো ভাই নাই, কাজেই মামু নাই, মামু নাই যেখানে চাকরি নাই সেখানে, অতএব তোমার চাকরি হবে না। উচিত কথা কইছি। হ্যাঁ রে মামুন, সেদিন আলোর কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তোর বাবার বন্ধু মীর রায়হান সাহেবকে দেখেছি। মীর রায়হান? আমি বলছিলাম কি, তুই যদি একবার রয়্যাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে গিয়ে ওনাকে তোর বাবার পরিচয় দিস,
তাহলে উনি তোর একটা চাকরির ব্যবস্থা করতেও পারেন। কথাটা অবশ্য তুমি মন্দ বলনি মা। কোম্পানির নামটা যেন কি বললে? রয়্যাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। হ্যালো, হ্যাঁ অ্যাটর্নি। শান্তার বিয়ের কার্ডটা পেয়েছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দোয়া করো বন্ধু, দোয়া করো। হ্যাঁ, ওকে বাই। মামুন চৌধুরী। আপনি বসুন, আমি দেখছি। স্যার। ভদ্রলোককে আসতে বলো। জি স্যার। এই যে ভাই, রাগ করে চলে যাচ্ছেন নাকি? সাহেব আপনাকে ডেকেছে, ভিতরে যান, কপাল খুলেও যেতে পারে। চা খেয়ে নেবেন? আসতে পারি স্যার? ইয়েস, প্লিজ সিট ডাউন। ধন্যবাদ স্যার। আমি হাবিবুল্লাহ সাহেবের ছেলে মামুন। হাবিবুল্লাহ মানে মুক্তিযুদ্ধের? জি জি জি। বাহ, মাশাআল্লাহ, কত বড় হয়েছে তুমি। জানো বাবা, তোমার বাবা আমার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল। মায়ের মুখে শুনেছি। আমি তোমাদের জন্য কিছুই করার সুযোগ পাইনি, অথচ আমার জীবন বাঁচাতে গিয়ে তোমার বাবা তার নিজের জীবন উৎসর্গ করে গেছেন। না বাবা। গড। হ্যাঁ আঙ্কেল, আমি এসেছিলাম। তোমার মা কেমন আছেন? জি ভালো, মানে মাই তো আমাকে আপনার কাছে একটা। যাক বাবা, তুমি ভালো দিনে এসে পড়েছো। জি। হ্যাঁ, আমার মেয়ে শান্তার বিয়ে। শান্তা? তোমরা কিন্তু অবশ্যই বিয়েতে আসবে। জি। আমি তাহলে। এসো বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাল শাড়িতে বুবু মুখ দেখেছে, টিকলি মাথায় পরে বসেছে।
সাহেব বিয়ের কাজ শুরু করেন। ভাইজান, ছদ্মবেশে আসছি বইলা আপনি আমারে চিনতে পারেন নাই। আমি আপনার ছোট ভাই। শুনেন, বিয়া হইব, তবে আমার লোকের সঙ্গে। আমার নামে 3টা ইন্ডাস্ট্রি লেখা দেন। দেলোয়ার, আমার মেয়ের বিয়েতে তুই গন্ডগোল করিস না, তুই চলে যা। দলিলে সই করে না। দেন, আমি চলে যাই। আমি সই করবো না, তুই চলে যা। ভাইজান, আপনি তো আমারে চিনেন। ডিলার কখনো খালি হাতে যায় না, হয় পাও না নয়তো চান। আপামনি বড় সাহেবকে গুলি করেছে। বন্ধু, আমি উল্লার ছেলে মামুন। তোরা যখন ছোট ছিলি তখন তোদের কথা বলো, কথা বলো বাবা। আমি এতিম হয়ে গেলাম বাবা, এতিম হয়ে গেলাম। বাবা, তুমি আমাদেরকে এতিম করে চলে গেলে বাবা। এখন তুমি বলো, তোমার এই ব্যবসা বাণিজ্য বিষয় সম্পত্তি আমি কি করে সামাল দেব, কি করে সামাল দেব? রহিম চাচা, আমি এখন কি করব? রাসেলকে বা কি জবাব দেব? মাগো, সবই আল্লাহর ইচ্ছা। আজ মেয়ের বাড়ির পুরো দায়িত্ব তোমার উপর। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলো, দেখবে আল্লাহ সব ঠিক করে দিয়েছেন। তাই যেন হয় রহিম চাচা, তাই যেন হয়। ননসেন্স, নষ্ট হওয়ার সময় পেল না। শিট। ক্যান আই হেল্প ইউ ম্যাডাম? ইয়েস, আমার এই গাড়িটা ট্রেনে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে। হোয়াট? আপনি বরং গরুর গাড়ি ভাড়া করে আপনার এই গাড়িটাকে টেনে নিয়ে যান, আর ইচ্ছে করলে আমার এই গাড়িতে চড়ে বাড়ি পর্যন্ত যেতে পারেন। দেখুন মিস্টার, কারো গাড়িতে লিফট নেবার অভ্যেস আমার নেই। পারলে আমার এই গাড়িটিকে টেনে নিয়ে যান, নয়তো কেটে পড়ুন। ধান্দাবাজ। কি বললেন আপনি? বাঁচাও!
কি হয়েছে ম্যাডাম? গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই সবাই মিলে একটু ধাক্কা দিয়ে হেল্প করুন প্লিজ। হ্যাঁ, আসো। খেদমত আলী সাহেব, আমাদের টেন্ডার রেট অন্য কোম্পানি জানলো কি করে? এসব আপনি কি বলছেন ম্যাডাম? ঠিকই বলছি, নয়তো 30 কোটি টাকা কোট করে শেষ মুহূর্তে আমাদের রেট 25 কোটি টাকার চাইতে মাত্র 5,000 টাকা কমে কি করে ওরা কাজ পায়? এই ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারছি না ম্যাডাম। কে আমাদের সাথে এত বড় বেইমানি করতে পারে? ম্যানেজার সাহেব, নিশ্চয়ই আমাদের কোম্পানির কোনো কর্মচারী অন্য কোম্পানির কাছ থেকে ঘুষ খেয়ে আমাদের এই সর্বনাশ করছে। কে কার সর্বনাশ করেছে মা? আঙ্কেল বসুন। থ্যাংক ইউ মা। ম্যানেজার সাহেব, 24 ঘন্টার মধ্যে তদন্ত করে বের করুন কে আমাদের রেট ফাঁস করেছে। আই ওয়ান্ট টু সি দ্যাট ক্রিমিনাল। ওকে ম্যাডাম, আসসালামু আলাইকুম। এসব কি আঙ্কেল? পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি? হ্যাঁ মা, তোমার বাবা মৃত্যুর কয়েকদিন আগে রয়্যাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের দায়িত্বভার আইনগতভাবে তোমার নামে দিয়ে গেছেন। এখন থেকে এই রয়্যাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের দায়িত্ব তোমার। এখানে একটা সই করো তোমার। ভেরি গুড। আজ তাহলে আসি মা, একটা জরুরি কাজে আমাকে হাই করে যেতে হবে। আঙ্কেল এক কাপ চা? আজ না মা, আরেকদিন খাবো। আচ্ছা। আজ আসি। হ্যালো, কে? রাসেল? আমেরিকা থেকে বলছিস? কি বললি? বাসা থেকে বলছিস? কখন? কোন ফ্লাইটে এসেছিস? হ্যাঁ, এক্ষুনি আসছি, এক্ষুনি। রাসেল, রাসেল, আপা! ও সরি সরি সরি। রাসেল বাবা নেই। তাতে কি হয়েছে? আমি তো আছি। লেটস ডান্স। রাসেল, আমাদের বাবা মারা গেছে। দেখো আপু, এতদিন পর আমি আমেরিকা থেকে এসেছি, কোথায় আমাকে দেখে হাসবে তা না করে মুখটা গোমরা করে আছো। দেখো আপু, মানুষ মাত্রই মরণশীল। এই আসা যাওয়ার দুনিয়ায় খাবো দাবো ফুর্তি করব, তারপর একদিন মরে যাব। আপু, ঝটপট 50,000 টাকা দাও তো, আমাকে আবার বন্ধুদের নিয়ে একটা পার্টিতে যেতে হবে। উপরে আয়। লা 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 লা। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় আমাদের বান্ধবীর জুলির এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে মিস্টার মিজানের বন্ধু মিস্টার রাসেল গান গেয়ে শোনাবেন। কালো কালো চুল এলোমেলো,
রাঙা দুটি ঠোঁট টলমল। হ্যালো হ্যালো তোমার নামটা বলো, আজকে তোমায় দেখে লাগছে ভালো। হাতি ঘোড়া সব চলে গেল, কোথা থেকে ভেড়া এলো? হ্যালো হ্যালো তোমার নামটা বলো, তোমায় দেখে মাথা ঘুরে গেল। আমেরিকা লন্ডন করেছি যে ভ্রমণ, দেখিনি তো আমি সুন্দরী এমন। অবিলেতি বাবু, বড় যত ঘাঘু, মিঠা কথা শুনে হব না যে কাবু। ও বেবি বেবি, ও কালো কালো চুল এলো মেলো, রাঙা দুটি ঠোঁট টলমল। হ্যালো হ্যালো তোমার নামটা বলো, তোমায় দেখে মাথা ঘুরে গেল। ও ঝিলিমিলি এই রাত, হাতে রাখো ওই হাত, নেচে গে করি বাজিমা। গান নাই গর্জন, নাচ নাই কম্পন, মিছে কেন সাজো মাইকেল জ্যাকসন? নটি বয়, come on dance, come on dance. এই কালো কালো চুল এলো মেলো, রাঙা দুটি ঠোঁট টলমল। হ্যালো হ্যালো তোমার নামটা বলো, আজকে তোমায় দেখে লাগছে ভালো। হাতি ঘোড়া সব চলে গেল, কোথা থেকে ভেড়া এলো? হ্যালো হ্যালো তোমার নামটা বলো, তোমায় দেখে মাথা ঘুরে গেল। ঝিনতানা 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 না, ঝিনতানা ঝিনতানা না, ঝিনতানা 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 না, ঝিনতানা ঝিনতানা না। জুলি, তোর এনগেজমেন্টে ওই লাফাঙ্গা ছেলেটা আসবে জানলে আমি কিছুতে আসতাম না। চলি, রাস্কেল। এক্সকিউজ মি, আমার নাম রাস। মা, কিরে মামুন, এত হইচই করছিস কেন? আলোকে আনতে যেতে হবে না মা? যাবি, রোজই তো যাস। মা রাজাকে নিয়ে যাই। বুঝেছি কেন এত হইচই করছিস। মা, বুঝতে যখন পেরেছো তখন রাজাকে নিয়ে যাই। না, রাজাকে নিয়ে গেলে অযথা ঘুরে ঘুরে পেট্রোল খরচ করবি। তার চেয়ে বরং আলোকে তুই বাসে অথবা টেম্পুতে করে নিয়ে আয়। আহা মা, যাবো আর আসবো, অনুমতি দাও না মা। মা, আমি জানি তুই নাছুর বান্দা, যা নিয়ে যা।
আমার লক্ষ্মীমা। পাগল ছেলে। এই দেবান মুভ। আসি। শুনুন, আমার বিপদের দিনে আপনি কোথা থেকে যে ফেরেশতার মতো চলে আসেন আমি কিছুই বুঝতে পারি না। একটু বাড়িয়ে বললেন না? আচ্ছা, আপনি কি জানেন আমার বাবা আপনার বাবার বন্ধু ছিলেন? আমি বলছিলাম আমরা কি আমাদের বাবার মতো একে অপরের বন্ধু হতে পারি না? জাস্ট a minute. এই কার্ডটা রাখুন। আমার অফিসে এক কাপ চা খেতে এলে ভীষণ খুশি হব। একটু সাবধানে যাবেন। আসি। দিলার ভাই, আনিস মোটরসের সেই মামুন যে আজ আপনার ভাতিজিকে রক্ষা করেছে। মামুন, ভেতরে আসতে পারি? ও শিওর। এই পথেই যাচ্ছিলাম, আপনার দেওয়া কার্ড ছিল পকেটে, আর অফিসটা সামনে পড়ে গেল, তাই চলে এলাম। ভালোই করেছেন। অবশ্যই এর আগে একদিন আপনাদের অফিসে এসেছিলাম চাকরির উদ্দেশ্যে। সেদিন আপনার বাবার আন্তরিক ব্যবহারের জন্য চাকরি কথা বলার সুযোগই পাইনি, পেয়েছিলাম শুধু আপনার বিয়ের একটি কার্ড। বাই দ্য ওয়ে, আপনি এখন কি করছেন মাউন্ট সাহেব? মহল্লার একটা গ্যারেজে পার্ট টাইম মেকানিক্সে কাজ করতাম, তা দিয়ে কোন রকমের সংসার চলে যাচ্ছিল। আপাতত বেকার। এই দেখুন না, বলতে বলতে অনেক কথাই তো বলে ফেললাম। এবার উঠি। খুব তাড়া আছে কি? ঠিক আছে, আপনার বাসার ঠিকানাটা বলুন। 1/39 দক্ষিণ বাসাবো। আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ছোট সাহেব। অ্যাকাউন্টেন্ট সাহেব, 50,000 টাকা দিন। জি। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? জলদি দিন। ইয়ে মানে ছোট সাহেব, 50,000 টাকা? হ্যাঁ, 50,000 টাকা। ইয়ে বলছিলাম কি ছোট সাহেব, ম্যাডামের একটু অনুমতি। প্রয়োজন নেই, পরে বলে দেবেন। জি জি, আচ্ছা ছোট সাহেব।
থ্যাংক ইউ। বাদাম লইবেন স্যার? বইটা কালকে বুঝে দিচ্ছি। এই বাদাম, আন্নে পরে দিমু। বাদাম লইবেন স্যার? না শোন, ওই যে মেয়েগুলো দাঁড়িয়ে আছে ওখানে কালো পোশাক পরা মেয়েটাকে এই ফুলের তোড়াটা দিয়ে আসবি। মুই 2 নম্বর কাম করুম না স্যার। তোকে 100 টাকা দেবো। আসল কথা কি স্যার, 2 নম্বরই ব্যবসা চাই না, এই বাদাম ব্যবসাছি। তাই আপনি যখন কইছেন দেওয়ারিটা ধরেন। যা। মুই তাহলে যাই, ফুলটা দিয়া গিয়া। ওই যে কালো। হ্যাঁ, টেলিফোন করলে হবে। আবা আপনার ফুলে তোড়া। আমার ফুল? আবা ওই সাহেবে আপনারে দেশে। তোরা দাঁড়া, হ্যাঁ? ওকে দেখাচ্ছি মজা। হ্যাঁ? You rascal! রাস্কেল না, আমার নাম রাসেল। I hate you! জানু 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 জানু। Stop it! My name is Diana. ইয়েস চাইনা, আর কতদিন তোমার জন্য অপেক্ষা করব? You! মন চান মানে না। Shut up, nonsense! এই, ওকে নিয়ে চল। শুনুন, এতই যখন আমার জন্য করেছেন, দয়া করে একটা লিফট দেবেন। সরি ম্যাডাম, আমি জানি কারো গাড়িতে লিফট নেওয়ার অভ্যাস আপনার নেই। আমি আমার কথা তুলে নিচ্ছি। তবুও সম্ভব নয়। কেন? বলা তো যায় না, আবার কখন রাস্কেল টাস্কেল বলে ফেলতে পারেন। না 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 না। আসসালামু আলাইকুম। আমারে ডাকছেন কেলা? আরে ওই কাল্লা মাস্তান, হ্যাঁ তোমার এত বড় সাহস, জেলখানা থেকে বাইর হইয়া আমারে বখরা না দিয়া 2 নম্বরই ব্যবসা কইরা আমার ব্যবসায় বাধা দিতেছ? আরে ওই জেলখানায় তোরে যে কারিশমা দেখাইছিলাম, তোর মনে নাই? আরে রাখেন ওইসব কারিশমা টারিশমা, ওইটা ছিল ভিতরে। এখন আপনি বাইরে, আমিও বাইরে। আপনার ব্যবসা আপনি করতেছেন, আমার ব্যবসা আমি করতেছি। আপনি বাধা দেবেন কেন? এই, আমারে কাজ কলা দেখাও আর সবরি কলা দেখাও, লাভ হইব না। এই শহরে 2 নম্বরই ব্যবসা করতে হইলে আমারে বখরা দিয়ে করতে হইব, নাইলে জেলখানায় মনে হয়েছে? রাখেন রাখেন, আপনার লগে মিলামিশাই ব্যবসা করুন, মগর আপনার সাইড ব্যবসাগুলি আমারে দিয়া দেন। আমি প্রতি শনিবার বকরা দিয়ে যাব। যা যা, পোলা ধরা, হাইজ্যাক, টার্মিনাল, গরুর হাট, এইসব সাইড ব্যবসা আজ থেকে তুই দেখবি। আপনাদের ধন্যবাদ। তোই বড় রকমের কামে আমারে স্মরণ করলে আমি বি আপনার লগে হারা জীবন কাম করুন। অন জায়গা, সালাম আলাইকুম। দেবেন না, আপনি তো মিস্টার মামুন। জি, কিন্তু আপনি
আমি ব্রাদার অ্যান্ড ব্রাদার ইন্টারন্যাশনালের জেনারেল ম্যানেজার। আমাদের এমডি সাহেব আপনাকে স্মরণ করেছেন। কিন্তু কেন? আমার মনে হয় উনি আপনাকে একটা চাকরি দেবেন। আমাকে চাকরি দেবেন? আচ্ছা বলুন তো, ব্রাদার অ্যান্ড ব্রাদার ইন্টারন্যাশনালে এমন কি চাকরি যা আমাকেই প্রয়োজন? আমাদের কোম্পানিতে আপনার মতো একজন প্রতিবাদী নিষ্ঠাবান লোকের প্রয়োজন। মিস্টার মামুন, আপনার হাতে কি এখন সময় আছে? ঠিক আছে, চলুন। দিলার ভাই, মামুন, স্বাগতম, সুস্বাগতম মিস্টার মামুন। আসেন, বসেন। আরে বসেন, বাতাস বেশি তো উড়া যায়। নেন, চাউল ভাজা খান। ও না না, আপনি তো নতুন মেহমান, আপনারে চাউল ভাজা দেওয়া ঠিক হবে না। স্যার, আপনি আমাকে মানে আপনার মতো গুণী লোকের আমার বিশেষ প্রয়োজন, তাই আপনারে টপ ফ্লোরে তুলে আনছি। কারণ আপনি নিচে পড়ে থাকার মানুষ না। মিস্টার মামুন, সময় কারো জন্য অপেক্ষা করে না। টাইম মতন যার যার কামাই করে লইতে হয়। আপনি তো জানেন এই স্টেডিয়ামে খেলাধুলা হয়, হ্যাঁ? সেই খেলায় কেউ জেতে কেউ হারে, কিন্তু আমার খেলা, আরে বসেন বসেন, সময় মতো আমি গোল করে দিছি। তাই আজ আমি এই টপ ফ্লোরে উঠে আসছি। আপনিও সময় মতো গোল দিতে পারলে আমার মতো টপ ফ্লোরে উঠে যাবেন। স্যার, আপনি আমাকে কি বলতে চাইছেন আমি ঠিক বুঝে উঠতে পারছি না। না বোঝার কিছু নাই, আমি আপনার কামাই রোজগারের কথা বলতেছি, মানে চাকরির কথা। সিকিউরিটি মানে নিরাপত্তা পালন করতে হবে। সকাল 9টা 5টা আপনার অফিস টাইম, তবে মাঝে মধ্যে ডাইনে বায়ে উপরে নিচে মানে বিভিন্ন সাইটে যাইতে হবে। সাইডে? গেলে বুঝতে পারবেন। দাঁড়ান, আরে বসেন। এই দাঁড়ানো সেই দাঁড়ানো না, এইখানে 10,000 টাকা আছে, আপনার পোশাক পরিচ্ছদ বানানোর জন্য অগ্রিম দিলাম। নেন, নেন না। আরে রাখেন তো, রাখেন, রাখেন না। ধন্যবাদ দেওয়ার দরকার নাই। আজ আপনার একটা কাম আছে, বস্তিতে যাবেন। গাঙ্গু আপনার সব বুঝাই দেবে। গাঙ্গু, ওনারে নিয়ে যাও। আরে রাখেন না, দুরু। ওয়ালাইকুম আসসালাম। তোরা বস্তি ভেঙে ফেল। না বাবা, না না বাবা, মামুন আমাদেরকে বাঁচাও, এই বস্তিটাকে বাঁচাও মামুন, এই বস্তিটাকে বাঁচাও। বাবা মামুন, তুমি আমাদের বাঁচাও, তুমি আমাদের বাঁচাও। মামুন, 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 তুমি কি সেই মামুন যে গুন্ডাদের হাত থেকে একটা অসহায় মেয়েকে উদ্ধার করতে নিজে জেল কেটেছিলে? তুমি কি সেই মামুন যে নিজের জীবন বাজি রেখে অন্যায়ের প্রতিবাদ করতে? ঠিক আছে, এই বস্তি যদি ভাঙতে হয় তাহলে আমার বুকে লাঠি মেরে বস্তি ভাঙো, মারো মারো, আমার বুকে লাঠি মারো, মারো মারো, লাঠি মারো, মারো লাঠি মারো, লাঠি
নাটক বন্ধ কর, নাটক বন্ধ কর। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? বস্তি ভেঙে ফেল, ভেঙে ফেল, ভেঙে ফেল। যা, তোর মালিক ডিলারকে বলিস আমি তার চাকরি করব না। আর একটা কথা মনে রাখিস, এই বস্তির একটা বেড়ায় কেউ হাত দিলে তার হাড্ডি ভেঙে গুঁড়ো করে ফেলবো। যা। মামুন, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? শরীর খারাপ করেনি তো বাবা? না মা, শরীর খারাপ করেনি, তবে আমারই পোড়া কপালে চাকরি ছিল না। এত বড় চাকরিটা ছেড়ে দিলি বাবা? হ্যাঁ মা, এত বড় চাকরি করার যোগ্যতা আমার নেই। তাহলে এখন কি করবি? ওই আনিস চাচার গ্যারেজে কাজ করব। ওই গ্যারেজ থেকে হয়তো আমার কপাল খুলে যেতে পারে মা। ঠিক আছে বাবা, আয় ঘরে চল, কিছু খাবি। আবে ওই মামুন না, আবে ওই হালা ধরতে পারে। কে চাস তোরা? শুনলাম আমার পার্টনার ডিলার ওস্তাদের লাগে গাদ্দারি কইরা তার কামে বাধা দিছস। কাল্লু, গাদ্দারি কাকে বলে মামুন তা জানে না, কিন্তু কোন গরিব দুঃখীদের গায়ে কেউ হাত দিলে তাকেও মামুন ছাড়ে না। এই মার হালালে। আমার মাথা ছুঁয়ে কসম কর, আর কোনোদিন মারামারি করবি না, নয়তো আমি গলায় দড়ি দিয়ে মরবো। আমি আমার কথা বলে দিলাম বাবা, তুই ওদের মোকাবেলা কর, তুই ওদের মার। মানুষকে জানে মার অন্যায়, তাই তোকে ছেড়ে দিলাম। যা! মামুন, বাবা, মামুন। এই যে ভাইয়া, রয়্যাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে তোমার চাকরি হয়েছে। বাহ,
কেডা কেডা আরে তোকে সারঙ্গি বাজাই দিল কেডা? এই মামুন। আমি খুন হয়ে যাবো রে, আমি খুন হয়ে যাবো। আমি তোমরা খুন করে ভালো করে দিলাম, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। আমারে যা, মাফ করে দিলাম, কিন্তু যে কোনো মূল্যে আমি মামুন রে চাই। মামুন না! এই অল্প দিনের মধ্যেই রাসেল 7,50,000 টাকা নিয়ে গেছে। জি ম্যাডাম। অ্যাকাউন্টেন্ট সাহেব, এরপর থেকে আমার অনুমতি ছাড়া রাসেলকে আর একটি টাকাও দেবেন না। জি ম্যাডাম। শুনুন, জি সিঙ্গাপুরের টেন্ডারটা ড্রপ করেছেন? ম্যাডাম, আজই ড্রপিং ডেট। ম্যানেজার সাহেব সেখানে অ্যাটেন্ড করবেন। ঠিক আছে, আপনি আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসতে পারি ম্যাডাম? ইয়েস, কামিং। বসুন। ধন্যবাদ। কি খাবেন? কিছু না। চাকরির প্রথম দিন কেমন লাগছে? জীবনে প্রথম এই ধরনের চাকরি, ভালোই লাগছে। কোনো অসুবিধা হচ্ছে না তো? জি না। আপনার বাড়িতে কে কে আছেন? আই মিন স্ত্রী, সন্তান। কি যে বলেন ম্যাডাম, যে সন্তান তার মায়ের বুকে স্বস্তির নিঃশ্বাস এনে দিতে পারেনি, তার আবার স্ত্রী সন্তান। একটি ছোট বোন আছে, কলেজে পড়ছে। বাহ, খুব ছিমছাম পরিবারটা আপনার। আমার একটা ছোট ভাই আছে, বিদেশ থেকে লেখাপড়া করে ফিরেছে। একদিন না হয় পরিচয় হওয়া যাবে। আসি ম্যাডাম। মিস্টার মামুন, জি ম্যাডাম। আপনি আমাকে ম্যাডাম ম্যাডাম বলে অস্থির করে তুলেছেন। জি মানে ম্যাডাম। বুঝতে পেরেছি, আপনি ফর্মালিটিস মেনটেন করছেন। আপনাকে নিশ্চয়ই স্মরণ করিয়ে দেবার প্রয়োজন নেই, আপনি আমার বাবার বন্ধুর ছেলে। এনিওয়ে, একদিন বাসা এলে খুব খুশি হব। জি ম্যাডাম। আসি ম্যাডাম। মিস্টার জামিল, আমার 1 লাখ টাকা প্রয়োজন। ছোট সাহেব, ম্যাডামের অনুমতি ছাড়া আপনাকে এক কানা করে দেওয়া সম্ভব নয়। হোয়াট? জি ছোট সাহেব, উনি আমাকে নিষেধ করেছেন। মিস্টার জামিল, আই এম অলসো ওয়ান অফ দ্য ডাইরেক্টর অফ দিস কোম্পানি। টাকা আপনাকে দিতেই হবে। আই এম সরি। ছোট সাহেব, প্লিজ। ছোট সাহেব, আমরা আপনাদের হুকুমের গোলাম। গোলাম। জামিল ভাই, কিছু মনে করবেন না, ছেলে মানুষ তো। থ্যাংক ইউ। কাম অন। মা, অনেক রাত হয়েছে, তুমি বরং খেয়ে নাও। রাসেল বাবা এলে আমি না হয় খাইয়ে দেবো। রাসেলকে ছেড়ে আমি কি কখনো খেয়েছি চাচা? না, তা খাওনি, তবে রাত জেগে থাকলে কাল অফিস করতে কষ্ট হবে না। ঠিক আছে, আমি উপরে যাচ্ছি, রাসেল এলে আমাকে ডাকবেন। আচ্ছা। ম্যাডাম শান্তা, রয়্যাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডাইরেক্টর। বাবা রাসেল, বাবা রাসেল, তুমি। হাউ ডেয়ার ইউ টাচ মি? রাসেল! হাউ ডেয়ার ইউ টাচ মি? রাসেল, তুই কি করেছিস? চিৎকার করো না। রাসেল, তুই মদ খেয়ে মাতাল হয়ে পিতল তুল্য রহিম চাচার গায়ে হাত তুলেছিস? হ্যাঁ হ্যাঁ, তুলেছি। মীর বাড়ির সামান্য একটা চাকর আমাকে ধরার সাহস পেয়েছে কোত্থেকে? রাসেল, রাসেল তুই শান্ত হ। আয় ভাই, আমি তোকে নিজ হাতে খাইয়ে দিই। না, তোমার হাতের খাওয়া তো দূরের কথা, এই বাড়ির পানি পর্যন্ত আমি স্পর্শ করব না। এই বাড়ির খাওয়া আমার জন্য হারাম হয়ে গেছে। হারাম! আজ প্রমাণ হয়ে গেছে আমার প্রতি তোমার স্নেহ, মমতা সবকিছু মিথ্যে, সব সাজানো, সব নাটক। এসব তুই কি বলছিস রাসেল? হ্যাঁ, ঠিকই বলেছি। আমাকে টাকা দেওয়া বন্ধ করে
অফিস কর্মচারীদের সামনে আমাকে ছোট করেছো, অপমান করেছো। রাফেল, আমি যা করেছি তা তোর ভালোর জন্য করেছি। বাবার জীবদ্দশায় তোর এই উচ্ছৃঙ্খল জীবন নিয়ে যখন চিন্তিত ছিলেন, তখন আমি তোকে মানুষ করার জন্য বিদেশে পাঠিয়েছিলাম। যে বাবার অনুষ্ঠিত সন্তান হয়ে পৃথিবীর আলো বাতাস দেখেছিস, দেশে ফিরে বাবার মৃত্যুর সংবাদ জেনেও তোর চোখে এক ফোঁটা পানি ঝরেনি। সেই আগের মতো উচ্ছৃঙ্খল হয়ে দিনের পর দিন বাবার কষ্টের উপার্জিত টাকা দুহাতে উড়িয়ে যাচ্ছিস, জীবনটাকে ধ্বংস করে দিচ্ছিস। আজ মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ফিরেছিস। আমি মদ খাই না, বিষ খাই, দ্যাটস নন অফ ইওর বিজনেস। আমার বিষয় সম্পত্তি, টাকা পয়সা সবকিছু উড়িয়ে দেবো। আমার যা খুশি আমি তাই করবো, তাতে তুমি বাধা দেবার কে? Who are you? কি বললি? বুঝতে পেরেছি, সেদিন বাবা যা করেছিলেন ঠিকই করেছিলেন। শুরু থেকেই যদি তোকে শাসন করতাম, তাহলে তুই আজ আমার সামনে দাঁড়িয়ে মাতাল হয়ে কথা বলতে পারতি না। আসলে বাবা জানতেন তোর হাতে ব্যবসা বিষয় সম্পত্তি তুলে দিলে তুই সব ধ্বংস করে দিতি। আর সেই সুযোগেই তুমি আমার অধিকার, আমার প্রাপ্য পাওনা আত্মসাৎ করার জন্য আমাকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছো। আরে রাসেল, মা মৃত্যুর সময় তোকে মানুষ করার দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছিলেন। আমি তোকে কোলে পিঠে করে সন্তানের মতো মানুষ করেছি। আজ পর্যন্ত নিজের ঘর সংসারের কথা ভাবিনি। তোমার ওই চোখের পানি দিয়ে আমার মন গলাতে পারবে না। আমার বিষয় সম্পত্তি তোমাকে ভিক্ষে দিয়ে গেলাম, ভিক্ষে দিয়ে গেলাম। দেখলে বাবা, দেখলে রাসেল আমাকে ভুল বুঝে চলে গেল। বাবা, তুমি আমাকে বলে দাও এখন আমি কি করব, কি করব? যে রাসেলকে আমি আমার বুকের মধ্যে আগলে রেখে কোনোদিন মায়ের অভাবটুকু বুঝতে দেয়নি, সেই রাসেল আমাকে বলে গেল আমি নাকি তার প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করেছি, বঞ্চিত করেছি। মা, কাল রাত থেকে কিছুই খাওনি, ওঠো কিছু খেয়ে নাও। না রহিম চাচা, আমি কিছুই খাবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসুন মামুন সাহেব, আসুন, বসুন। আপনাকে অফিসে না দেখে চলে এলাম, শরীরটা বোধহয় ভালো নেই। না মানে আমার ছোট ভাই রাসেলের কথা ভাবছিলাম। ছোট সাহেবকে নিয়ে হঠাৎ এত ভাবনা? আপনার কাছে আমার কোনো কিছু লুকাবার নেই মামুন সাহেব। রাসেল গত রাতে আমার সাথে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। বলেন কি? মামুন সাহেব, রাসেল আমার একমাত্র ভাই, ওকে আপনি আমার কাছে ফিরিয়ে এনে দিন। আমি চাই না আমার চাচার মতো আমার ভাই রাসেলও নষ্ট হয়ে যাক, ও মানুষ হয়ে যাক। অস্থির হবেন না ম্যাডাম, আমি আপনার ভাইকে আপনার কাছে ফিরিয়ে আনার চেষ্টা করব। মাগো, আমি ইংরেজি গানও জানি না, হিন্দি গানও জানি না, অতি পুরানা পুঁথি জানি। শুনবেন মা? শোনাও দাদি। আরে ঘোড়ায় চড়িয়া মর্দ হাটিয়া চলিল, আরে কিছু দূর গিয়া মর্দ রওনা হইল। দাদি, আমাজান, ও কিছু মনে করেন না, আমি পুঁথিপাঠ শুরু করলেই ওনারা ছুটে আসেন। আরে লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, আরে সুমার করিয়া দেখি ৩,৫০০। এই অসময় আবার কেডা? হ্যাঁ, এই সামরা দেখ তো কেডা।
রাসেল তুমি এখানে? তুমি আবার কেউ বাবা? আমি ডায়না। এই গাঙ্গু, তুমি আমার ভাতিজারে পাইলা কই? হ্যাঁ, ড্রিমল্যান্ড হোটেলে মদ খাচ্ছিল। চাপ। যা, যা। ড্যাডি, রাসেল আমার বন্ধু। হ্যাঁ, কোন কি? আরে আগে কইবেন না, ও তো সম্পর্কে আপনার চাচা তো ভাই। আপনি আপনি আমার আঙ্কেল? হ বাপ হ। আমি আপনার দিলওয়ার আঙ্কেল, ওরফে মীর দিলওয়ার হোসেন, পিতা মৃত সাদেক হোসেন। হ্যাঁ, অন কন দেখি আপনার মনে কিসের এত ব্যথা? ওই মেয়ের বাড়ি, ওই মীর বাড়ির শান্তা আমার বোন আমার সাথে প্রতারণা করে সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করেছে। আরে কই কি সাংঘাতিক কথা। দাদা, আপনি কিচ্ছু চিন্তা করেন না, আজ থেকে দুই ভাই বোন মিলামিশা থাকবেন। হ্যাঁ, আর আপনার বোনের ব্যাপারটা আমি নিজে দেখব, সময় মতো আপনার আমি সজাগ করে দিব। আম্মা যান, ওনারে উপরে নিয়ে যান, এই সেবা যত্নে কোনো কমতি করবেন না। যান যান। আরে ভয়ের কিছু নাই। দেখো খেদমত আলী পাঠান, মামুন মিয়া অন্যায় কিছু করে নাই। হ্যাঁ, আমার 5 ট্রাক মাল আটকাইয়া সে বগল বাজাইতে দেও। আমি মামুন মিয়ার জন্য এমন অন্যায় সারেঙ্গি বাজামু যে না থাকবে তার মামুন, না থাকবে তার মিয়া, না থাকবে তার বগল। Quick! Oh no! Keshe Sahib! Keshe Sahib! What? হ্যাঁ ম্যাডাম, সন্ত্রাসীরা কেশিয়ার সাহেবকে খুন করে 50 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। সিকিউরিটি অফিসার মামুন সাহেব তখন কোথায় ছিলেন? উনি সাথেই ছিলেন ম্যাডাম। আমার মনে হয় ওই সন্ত্রাসী ছিনতাইকারীদের সাথে মামুন সাহেবের কোনো যোগ সাজশ রয়েছে। হোয়াট ডু ইউ মিন? ব্যাপারটা আপনি একটু তলিয়ে দেখুন। আমি আসি ম্যাডাম। বাবা রাসেল, মীর বাড়ির বিষয় সম্পত্তি থেকে তোমার বোন তোমারে বঞ্চিত করছে, আর আমার সব ভাই মীর রায়হান বঞ্চিত করছে আমারে। আমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা কইরা বড় লোক হইয়া ওই মীর বাড়ির শান্তা রায়হান রে এক হাত দেখায় দাও। আচ্ছা, তুমি কি জানো তোমার এই পরিণতির জন্য কে দায়ী? না, রয়্যাল গ্রুপের ওই গিরিঙ্গি বা সিকিউরিটি অফিসার মামুন যেদিন থেকে শান্তা তারে চাকরি দিছে, সেই দিন থেকে রয়্যাল গ্রুপের ব্যবসা বাণিজ্য থেকে তুমি বঞ্চিত হইছ। আর মীর বাড়ির ভাই বোনের মধ্যে লাইগা গেছে গিরিঙ্গি, তোমারে টাকা দন বন্ধ করে দিছে, বাড়ি সারা করছে। তুমি তো বিদেশে আছিলা বেটা রাসেল, তাই তুমি জানো না সম্পত্তির লোভে ওই মামুন্না তোমার বাপেরও খুন করছে। হ বাবা হ, আজ তোমার প্রতিশোধ নেওয়ার সময় হয়েছে। প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ। আমার লোকজন নিয়ে মামুন্নারে শেষ করে দাও, আমি তোমার পিছনে আছি। ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। ছোট সাহেব, আপনি? মামুন, তুই আমার অনেক ক্ষতি করেছিস,
আমার বড় বোন শান্তার সাথে বিবাদ বাঁধিয়ে মীরবাড়ির বিষয় সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছিস। বিশ্বাস করুন ছোট সাহেব, এসব সাজানো, সব মিথ্যে, সব মিথ্যে। মিথ্যে মিথ্যে করে চিৎকার করলেও আমার হাত থেকে আজ তুই মুক্তি পাবি না। ছোট সাহেব, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি আপনার বোনের কাছে প্রতিজ্ঞা করেছি, আমি আপনাকে তার কাছে ফিরিয়ে নিয়ে যাবই। যে ক্রিমিনাল ভাই বোনের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে সে কোনোদিন আগুন নেভাতে পারে না। ছোট সাহেব, আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি আমার সাথে মীর বাড়িতে ফিরে চলুন। চলুন ছোট সাহেব। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব। ছোট সাহেব, ছোট সাহেব, হ্যালো, কি বললেন? রাসেল হাসপাতালে? আমি এক্ষুনি আসছি। রাসেল, রাসেল, ভাই আমার, আমার রাসেল কি হয়েছিল? আপনি এখানে কেন এসেছেন? রাসেল, আরে পাগল, তুই অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকবি, আমি আসবো না। আপনি চলে যান। রাসেল, আমি তোর বোন, তুই আমার ভাই। মিথ্যে অভিনয় করার চেষ্টা করবে না। আমাকে অফিসের কর্মচারী দিয়ে অপমান করে বাড়ির চাকরের সামনে গলা ধাক্কা দিয়েও তোমার স্বাদ মেটে নেই। আজ এসেছো চোখের পানি ফেলে মায়া দেখাতে না? রাসেল, আমি যা করছি সব আমার ভালোর জন্যে। এই তো, যাও। আমি তোমার পথ থেকে সরে দাঁড়িয়েছি। এখন তুমি মীর বাড়ির সমস্ত সম্পত্তি একাই ভোগ করতে পারবে। যাও। রাসেল, বিশ্বাস কর ভাই, বিষয় সম্পত্তির উপর আমার কোনো মোহ নেই। চুপ করো। রাসেল, প্লিজ তুমি শান্ত হও। ডাক্তার তোমাকে উত্তেজিত হতে বারণ করেছেন। ওনাকে চলে যেতে বলো। আপু, আপু প্লিজ, আপু কিছু মনে নেবেন না। এই মুহূর্তে ওকে, আমি তোমার পরিচয় জানি না বোন, তবে এইটুকু বলবো, ও আমার একমাত্র ছোট ভাই, সন্তানের মতো। ওর প্রতি লক্ষ্য রেখো বোন। ওর কিছু হলে আমি বাঁচব না। এ তুমি কি করলে রাসেল? মায়ের মতো নিষ্পাপ বোনকে তুমি অপমান করলে। আমি ওর কেউ নই, কেউ নই, কেউ নই। ম্যাডাম, এই ফাইলটা একটু প্লিজ, লিভ মি অ্যালোন। ম্যাডাম, গেট লস্ট। ম্যাডাম ফাইলটা জরুরি। প্লিজ গেট লস্ট। সরি ম্যাডাম, সরি। হ্যালো, বলছি, কে ম্যানেজার সাহেব? কি? আমি এক্ষুনি আসছি। এসব কি বলছে? আপনি তো ম্যাডাম,
এই মামুন সাহেব এই এই হেরোইনের প্যাকেট আমাদের মালের সঙ্গে পাচার করছিলেন। ম্যাডাম এসব মিথ্যে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। জি না ম্যাডাম, এই মামুন সাহেব হেরোইনের প্যাকেট ট্রাকে তুলতে বলেছিলেন। ইউ বাস্টার্ড! ম্যাডাম স্টপ ইট। গুন্ডামি মাস্তানির জায়গা এটা নয়। বিশ্বাস করুন ম্যাডাম, বিশ্বাস? তাকে বিশ্বাস করব? বাবার বন্ধুর ছেলে বলে আপনাকে বিশ্বাস করে চাকরি দিয়েছিলাম। আমি 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 ওদের ষড়যন্ত্রের শিকার। ষড়যন্ত্র আপনি করছেন। আপনার চোখের সামনে 50 লক্ষ টাকা ছিনতাই হয়েছে, নিরীহ ক্যাশিয়ার আলম সাহেব খুন হয়েছে। বলুন সেটা কার ষড়যন্ত্র ছিল? বলুন। ম্যাডাম আজ স্পষ্টভাবে প্রমাণ হয়ে গেছে 50 লক্ষ টাকা ছিনতাইয়ের পেছনে তোমারই হাত ছিল। ম্যাডাম ইয়েস, তুমি আমার বাবার স্বপ্নে করা রয়্যাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছ। শুধু তাই নয়, তুমি আমার একমাত্র ভাই রাসেলকেও খুন করতে চেয়েছিলে। মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। আজ তোমার কোনো কথাই আমি বিশ্বাস করব না, কারণ বিশ্বাসের মর্যাদা তোমাদের মতো মানুষরা নিতে পারে না। ঠিক, আজ তোমার আসল মুখোশ খুলে গেছে। আমি ভুলে গিয়েছিলাম তুমি একটা সামান্য মোটর মেকানিক, নোংরা বস্তির নিকৃষ্ট কি। Hold your tongue, ম্যাডাম, প্লিজ hold your tongue. ম্যাডাম, ভাগ্যের কারণে আজ আমি বস্তিবাসী, কিন্তু ভুলে যাবেন না যারা বস্তিতে বসবাস করে তারাও আপনাদের মতো মানুষ। আর বস্তিবাসী আছে বলেই আপনাদের এই কল কারখানা, মিল ফ্যাক্টরি চলে। আর তাদেরই রক্তের কামাইয়ের পয়সা দিয়ে আপনার এয়ার কন্ডিশন গাড়িতে চলে বেড়ান। তোমার মতো একটা নিচু মনের নোংরা বস্তির মানুষের আমার কোনো প্রয়োজন নেই। আমি এই মুহূর্তে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করলাম। ইউ আর সাকড ফ্রম টুডে। আরে আপনি আমাকে কি বরখাস্ত করবেন? আমি আর আপনার চাকরি করব না। তবে যাবার আগে একটি কথা বলে যাচ্ছি ম্যাডাম, যাদের চক্রান্তে আমাকে দোষী সাব্যস্ত করে অপরাধী বানালেন, একদিন তাদের দ্বারা আপনার ক্ষতি হবে। ডোন্ট ফরগেট ইট। গুড বাই। তুমি যে এত বড় একটা গিরিঙ্গিবাজ তা তো আমার জানা ছিল না। দেখো, দাঁত ফুস করে ফালাই দিবা না তো? জি না। না না, দেখো সাবধানের মাইন নাই, নামাও। তুমি হারামজাদা মামুন্না রে, গিরিঙ্গি করে সারেঙ্গি বাজাইয়া রয়্যাল কোম্পানি থেকে খেদাইয়া দিত। তুমি একটা বাচ্চা। তোমার আমি উপযুক্ত পুরস্কার দিমু। তোমার আমি এই সীতাকে তো খাও। দেয় না, বাঘ দুধ দেয় না তো? বাঘিনি। বাবা, এ আমার কি হয়ে গেল? সবাই সবাই আমার বিশ্বাসের অমর্যাদা করেছে। এখন আমি কি করব, কোথায় যাব? মা শান্তা, রহিম চাচা, শেষ পর্যন্ত মামুন সাহেব আমার মনে কষ্ট দিল। মামুন বাবাজি? হ্যাঁ মামুন, ওই মামুন আমার বিশ্বাসের অমর্যাদা করেছে। ও আমার ইন্ডাস্ট্রির সম্মান ক্ষুণ্ণ করেছে। এ তুমি কি বলছো মা? না না, মামুন বাবাজি তোমার কোনো ক্ষতি করতে পারে না, এ আমি বিশ্বাস করি না। তুমি জানো না মা, এই মামুনের বাবাই নিজের জীবন দিয়ে তোমার বাবার জীবন রক্ষা করেছিল। চাচা? হ্যাঁ। রহিম চাচা? হ্যাঁ মা, নিশ্চয়ই এর ভিতরে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে। তুমি মামুন বাবাজিকে ভুল বুঝো না মা। তোমার বাবার নির্দেশে তার পোশাক গুন্ডা বাহিনী নিয়ে আমি মামুন সাহেবকে খুন করতে গিয়েছিলাম। কি বললে? আমার ডেটি গুন্ডা পোষে? হ্যাঁ ডায়না, তোমার বাবার সুন্দর আচরণ আর বাইরের রূপটাই তুমি দেখেছো, তার আসল রূপ তুমি আজও দেখোনি। সে আজ ক্রাইম রাজ্যের অধিপতি। না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হলে চলো আমার সাথে, তোমার বাবার আসল রূপ তুমি নিজের চোখে দেখবে।
এখনো হইল না হুঁশ। ওরে ও আন্ধা বেহুশ, এখনো হইল না হুঁশ। চোখ বুজিলে অন্ধ হইবা, কিসের এত রঙ্গ ঢঙ্গ আরহরে মানুষ। ওরে ও আন্ধা বেহুশ, এখনো হইল না হুঁশ। ওরে ও আন্ধা বেহুশ, এখনো হইল না হুঁশ। কত সুন্দর বাড়ি তৈরি করেছ, সেই ঘরে দেশে পাথরের টালি বসাইছ। কত সুন্দর ঘর বাড়ি তৈরি করেছ, সেই ঘরেতে পাথরের টালি বসাইছ। একদিন দালান পয়সা পড়বে, দম পুরাইয়া পয়রা থাকে খালি মাটিতে। ওরে ও আন্ধা বেহুশ, এখনো হইল না হুঁশ। ওরে ও আন্ধা বেহুশ, এখনো হইল না হুঁশ। কত ডলার পাউন্ড তুমি ব্যাংকে জমাইছ, দেশের সোনা বিদেশেতে পাচার করেছ। কত ডলার তুমি ব্যাংকে জমাইছ, দেশের সোনা বিদেশে পাচার করেছ। একদিন ধরা পড়তে হবে, তখন কিছু জবাব দেবে পারো জগতে। ওরে ও আন্ধা বেহুশ, এখনো হইল না হুঁশ। ওরে ও আন্ধা বেহুশ, এখনো হইল না হুঁশ। চোখ বুঝিলে তুমি আন্ধা, বন্ধ হইব কালা ধান্দা। আর চোখ বুজিলে অন্ধ হইবা, হায়রে কিসের এত রঙ্গ ঢঙ্গ করো মানুষ। ওরে ও আন্ধা বেহুশ, এখনো হইল না হুঁশ। ওরে ও আন্ধা বেহুশ, এখনো হইল না হুঁশ। ওরে ও আন্ধা বেহুশ, এখনো হইল না হুঁশ। ওরে ও আন্ধা বেহুশ, এখনো হইল না আম্মা জান, আপনি মিনে আইলেন কেমনে? হ্যাঁ আঙ্কেল, আমি তোমার আসল রূপ দেখাবার জন্য ডায়নাকে এখানে নিয়ে এসেছি। ছি ড্যাডি, ছি। তোমাকে আমার বাবা ভাবতে ঘৃণা হচ্ছে। ওই তোরাই বড় মীরের পোলার আটকা, ও আমার আম্মা জানের গিরিঙ্গি শিখে ফেলেছে। ড্যাডি, আমার রাসেলের গায়ে হাত দিলে ভালো হবে না। হায় হায়, কই কি? ওই তোরা খাড়ায় খাড়ায় কি দেখো? আটকা! ডায়না, এখন আমাদের সবচেয়ে আগে আপুর কাছে যেতে হবে, কিন্তু এইভাবে যাওয়া ঠিক হবে না। কাপড় বদলে যেতে হবে। চলো চলো। আপা, আপা, আপা! রাসেল, বাবা রাসেল! রহিম চাচা, আপু কোথায়? আছে আছে। মা শান্তা, মাগো দেখো কি এসেছে।
রাসেল, 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 আপু রাসেল, ভাই আমার আপু রাসেল। আপু আপু তুমি আমাকে ক্ষমা করে দাও আপু, আমাকে তুমি ক্ষমা করে দাও। আরে রাসেল, তুই শুধু আমার ভাই না, আমার সন্তানের মতো। আপু তোর প্রতি আমার কোনো রাগ নেই, কোনো রাগ নেই। রহিম চাচা, আপনি আমাকে ক্ষমা করে দিন। না বাবা না, আমার মনে কোনো কষ্ট নেই। রাসেল, তোদের এত অস্থির মনে হচ্ছে কেন? আপা, আমার বাবার নির্দেশে গুন্ডারা রাসেলকে খুন করতে চেয়েছিল, আমরা পালিয়ে এসেছি। কে তোমার বাবা? তিনি এই বাড়িরই সন্তান, মীর দিলওয়ার। মীর দিলওয়ার? যাবার আগে একটি কথা বলে যাচ্ছি ম্যাডাম, যাদের চক্রান্তে আমাকে দোষী সাব্যস্ত করে অপরাধী বানালেন, একদিন তাদের দ্বারা আপনার ক্ষতি হবে। ডোন্ট ফরগেট ইট। মামুন সাহেব তাহলে? হ্যাঁ আপু, মামুন সাহেব একজন মহৎ লোক, অথচ আমি তাকে ভুল বুঝে দেলোয়ার আঙ্কেলের গুন্ডা দিয়ে খুন করতে গিয়েছিলাম। আপু, অফিসে যা কিছু ঘটেছে সবই জিএম খেদমত আলী পাঠান আর দিলোয়ার আঙ্কেলের ষড়যন্ত্রে ঘটেছে। আজ আমি সবকিছু বুঝতে পেরেছি রাসেল, এতদিন আমি অন্ধ ছিলাম। তুই আজ আমার চোখ খুলে দিলি ভাই। দাঁড়া, আমি এক্ষুনি আসছি। রাসেল, এই তোর সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের চেক বই, বাড়ি, মিল, ফ্যাক্টরি, সহায় সম্পত্তির সমস্ত দলিল আর পাওয়ার অফ অ্যাটর্নি। এই তো রয়্যাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সমস্ত চাবি। আজ থেকে সবকিছুর দায় দায়িত্ব তোর। এই ভাই, সবকিছু বুঝে নে। আপু, বহুদার এত মহৎ এটা কখনোই বুঝতে পারিনি, বুঝতে চাইওনি। উচ্ছৃঙ্খল জীবন আমাকে তোমার মতো মহৎ মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিল। আপু, তুমি আমার মতো অবুঝ ছেলের হাতে সম্পত্তি তুলে দিও না, আমাকে মানুষ হতে দাও। না রাসেল, না। শান্তা মা, ও ঠিকই বলেছে, ও ছেলে মানুষ, এত বড় দায়িত্ব বুঝে নেবার মতো বয়স ওর এখনো হয়নি মা। না চাচা, ও আমার একমাত্র ভাই, ওকেও সবকিছু বুঝে নিতে হবে। আমি আর কতদিন। আপা, ওর মুখ থেকে শুনেছি জন্মের পর থেকে আপনি ওকে কোলে পিঠে করে মানুষ করেছেন। আজ এই দায়িত্ব ওর উপর অর্পণ করার মানে তাকে সমুদ্রে নিক্ষেপ করার স্বামী। হ্যাঁ আপু, আমি তোমার কাছে সেই ছোট রাসেল হয়েই থাকতে চাই। রাসেল চাচা, আমি একজন নির্দোষ মানুষকে দোষী বানিয়েছি। আমি সেই মামুন সাহেবের কাছে যাব, তার কাছে ক্ষমা চাইব। মামুনি, মামুন সাহেবের মা এখন হাসপাতালে। দুদিন আগে মামুন সাহেবের সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি হাসপাতালে যাব। আপনি আজ আবার নতুন করে কি শোনাতে এসেছেন, নাকি দেখতে এসেছেন আপনার টাকা আত্মসাৎ করে শান শওকতের সাথে মায়ের চিকিৎসা কেমন করাচ্ছে? মানে? হ্যাঁ বলুন, কিছু বলুন। ও কে রে মামুন? মা, ইনি সে রয়্যাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক, যিনি আমার উপর 50 লাখ টাকার ছিনতাইয়ের অভিযোগ চাপিয়ে দিয়েছেন। মা, ইনি সে ম্যাডাম শান্তা, যিনি তার জিএম সাহেবের কথা বিশ্বাস করে হেরোইন পাচারের অভিযোগ তুলে এনে আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছেন। শুধু তাই নয়, উনার ছোট ভাইকে খুন করার অপচেষ্টা চালানোর অভিযোগও এই আমারই উপর চাপিয়ে দিয়েছেন। মামুন সাহেব, আমি আপনার কাছে। আপনি চলে গেলে আমি খুশি হব। মামুন সাহেব, প্লিজ। দাঁড়াও মা। মা, উনাকে যেতে দাও,
আমি তোমাকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি মা। শান্তা, মামুন, মামুন! আপনারা কারা? দেলুয়ার, আমি তোকে চিনে ফেলেছি। তুই আমার স্বামীকে খুন করেছিলি। তুই আমার চিনা ফেলাইছস। আমার তুই মামুনের মা, আরে তোর বাসায় রাখলে তো আমার গুনাহ হবে। হ্যালো মা, মামুন, হ্যালো, কথা বল বোন। কে তোকে খুন করেছে বোন? বল মা, মা বলো মা, কারা তোমাদের গুলি করেছে মা? বলো বলো মা। মিস দিলওয়ার, ও তোর বাবাকেও খুন করেছিল। ওই দিলওয়ার, ওই দিলওয়ার। মামুন, বাবাজি, মেয়ের বাড়ির সবাইকে ওই শয়তান দেলোয়ারের লোকজন ধরে নিয়ে গেছে। এই গাঙ্গু, আমার রক্ত ডায়না, আমার ভাতিজা রাসেল আর আমার ভাতিজি শান্তা আমার লোকে বেইমানি করছে। আমার মরহুম ভাইজান আমার সম্পত্তি থেকে বঞ্চিত করছে। আমি ওনাদেরকে শুধু সম্পত্তি থেকে বঞ্চিত করব না, এই পৃথিবী থেকে সরাই দেব। রয়্যাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বর্তমান ম্যানেজিং ডাইরেক্টর শান্তা রায়হান এই দলিলে একটা স্বাক্ষর করে দিলেই আপনি প্রাক্তন পেয়ে যাইবেন। দেন, স্বাক্ষর করে দেন। না, দেন, এই দলিলে একটা স্বাক্ষর করে দেন। আমার জীবন গেলেও দেব না। আপনার একা জীবন যাবে না, সবার যাবে। এতক্ষণে মনে হয় মামুনের জীবন তুই আমার বাবাকে হত্যা করেছিস, তুই আমার মা বোনকে হত্যা করেছিস, তুই রায়হান আঙ্কেলকে হত্যা করেছিস। অস্তকে আর তোর পাপের সাম্রাজ্য আমি ধ্বংস করে দেব। ওই মামুন্নারে শেষ করে দে।
মিস্টার মামুন, আইন নিজের হাতে তুলে নেবেন না, চারিদিকে ঘিরে ফেলো। ইন্সপেক্টর, আমি রয়্যাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শান্তা রায়হান। ওর দেশের শত্রু, সমাজের শত্রু, ওর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এটাকে নিয়ে চলো। মামুন সাহেব, আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দিন। মামুন।